নমস্কার বন্ধু, রাজ্য সরকার কিন্তু একের পর এক বিভিন্ন দপ্তরের কর্মীদের সার্বিক উন্নয়ন করছে। শুধুমাত্র রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন তাদের, বিশেষ করে পার্শ্ব শিক্ষক, সেই এসএসকে মেসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য। তবে একটা খবর উঠে আসছে যে রবিউল বাবুকে নাকি পরিবর্তন হতে পারে, অর্থাৎ তার জায়গায় অন্য কেউ আসতে পারে, অর্থাৎ তৃণমূলপন্থী সংগঠনটিরও রদবদল হতে পারে। এটা অনেকে বিরোধীরা বলছেন যে এটা একটা চাল, কারণ এইভাবেই কিন্তু ভুলিয়ে রাখা বা ধোঁকা দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্যের শোনা যাচ্ছে যে সিভিক, তাদের অবশ্য বেতনও কম, কিন্তু তাদের জন্য সরকার ভাবনা চিন্তা করছে ইতিমধ্যেই। এবং আবাস যোজনা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সুবিধা এবং বেতন বৃদ্ধি বিষয় নিয়ে সবার জন্য সব কিছু ভাবনা চিন্তা চলছে। কোনো প্রকল্প আটকে নেই, কোথাও কিছু নেই। কিন্তু যখনই এই ধরনের ফাইল গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছেন বা শিক্ষা দপ্তর থেকে পাঠানো হচ্ছে, তখনই কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে। টাকা নেই, টাকা নেই, টাকা নেই, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এবং আদতে সত্যি কি টাকা নেই, না এটা একটা না দেওয়ার চিন্তাভাবনা, এই নিয়েই কিন্তু শিক্ষকরা বারবার প্রশ্নচিহ্ন করছে। এই কয়েকদিন আগে যে মুখ্যমন্ত্রীর জয়গান গেয়ে যে আন্দোলন বা নয়, যেটা আবেদন করার কথা বললেন, তাদের জন্য বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হলো, না ডাক এলো কিন্তু নবান্ন থেকে, না ডাক হলো বিধানসভা থেকে, যেখানে স্পিকার কাছে তাদের বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই কথাবার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর কথা ছিল। দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালেও কিন্তু দেখা করার কোনো রকমই সুযোগ সুবিধা হয়নি। তাই এই জায়গায় দাঁড়িয়ে সমস্যা কিন্তু আরও গভীরে। কীভাবে বেতন বৃদ্ধি হবে, কি করলে হবে, এই নিয়ে কিন্তু সবাই চিন্তায় উৎকণ্ঠায় একের পর এক পার্শ্ব শিক্ষক কিন্তু চলে যাচ্ছে। অপরদিকে রবিউল বাবু, তিনি অনেক দিন ধরে পার্শ্ব শিক্ষক দায়িত্ব রয়েছেন, তিনি কি এবার সরে যেতে পারেন বা তাকে সরানো হতে পারে? এই নিয়েও কিন্তু অনেক প্রশ্নচিহ্ন হচ্ছে। নতুন করে এক নেতৃত্বের খোঁজ পাওয়া যাচ্ছে, তিনি নাকি পার্শ্ব শিক্ষকদের জীবনে আলো নিয়ে আসবেন। জানি না সেই নেতার খবর এখন কোথায় বা তিনি কে আছে। অবশ্যই যোগাযোগ করবে এই চ্যানেলতে বা জানতে চাইবে যে তার কি চিন্তাভাবনা রয়েছে আগামী দিনে ভবিষ্যতের এই পার্শ্ব শিক্ষকদের সমস্যা নিয়ে। আদতে তিনি কিছু করবেন না, এইসব আইওয়াস, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছেন বিরোধী থেকে আরম্ভ করে সমস্ত। কিন্তু যাই হোক, এক শ্রেণীর শিক্ষকরা কিন্তু আর পাচ্ছে না জীবনকে টেনে নিয়ে যেতে এই কঠিন সমস্যায়। কিভাবে চলবে এই দুর্মূল্যের বাজারে 10,000 টাকা সত্যি কিন্তু চলে না। সামনে নতুন বছর, কোনো কি আশা ভরসা নিয়ে আসবে? সেই আশায় কিন্তু অনেকে রয়েছে, নতুন বছর 2025 যেন নতুন খবর আসে, এই আশায় রয়েছে। বন্ধু, আপনারা কি ভাবছেন, বেতন বৃদ্ধি কি হবে? অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।